আমি চাউমিনে এখন চিলি সসটা দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। এটা খুব ভালো ফ্লেভার আসবে তখন। আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে চিলি সসের ব্যবহারটা কোথায়, তো যেগুলোতে দিয়ে চিলি সসের রেসিপি আছে সেগুলো আমি পরবর্তীতে ইনশাল্লাহ দেখিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাজিন রহমান বলছি আমার চ্যানেল লাইফস্টাইল উইথ তাজিন থেকে। আজকে আপনাদেরকে দেখাবো চিলি সস। এখানে নিয়েছি আমি রসুন কয়েক কোটা, দারচিনি, 2.5 টেবিল চামচের মতো ধনে, আর আস্ত গোলমরিচ নিয়েছি 2 টেবিল চামচ, স্টার মশলা নিয়েছি, বড় এলাচ নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে শুকনো মরিচ ক্রাশ করা, আর এখানে নিয়েছি কর্ন ওয়েল, এটা একেবারে কোলেস্টেরল ফ্রি। এটা নিয়েছি 1 লিটারের একটা বোতল, এখান থেকে 750 গ্রাম ইউজ করব। নিয়েছি লাইট সয়া সস আর লবণ। তাহলে চলুন কিচেনে চলে যাই। এখন আমি এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো সব একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে, গোটা ধনেগুলো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এভাবে একে একে দিয়ে দিব। রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, বড় এলাচ, স্টার মশলা, গোলমরিচ। তো ভিউয়ার্স, এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিলাম, শুধুমাত্র সয়া সস। আর এখানে আমি 750 গ্রামের মতো তেলটা দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, সয়া সস, লবণ আর ক্রাশ করা শুকনো মরিচ ছাড়া বাকি সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে চুলাটা রেখে এটা জাল দিব। আরেকটা বাটিতে আমি ক্রাশ করা শুকনো মরিচগুলো নিচ্ছি, নিয়ে এটাতে এখন আমি আস্তে সবগুলো নিয়ে আমি কিন্তু এটাকে আস্ত শুকনো মরিচ কিনে আমি একদম লো ভলিউমে আপনার ব্লেন্ডারে করে হালকা করে ক্রাশ করে নিয়েছি। এটা চায়না চিলি পাওয়া যায় এরকম ক্রাশ করা, ওগুলো অনেক খরচ বেশি পড়ে, বাট সেম জিনিস আমি ঘরে তৈরি করে নিয়েছি। তো এখানে 1 টেবিল স্পুনের মতো আমি লাইট সয়া সস দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আপনার লবণ, 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব। একটু 1 টেবিল স্পুন থেকে একটু কম হয়ে গেছিলো মনে হচ্ছিল সয়া সসটা, তাই আমি পরে আবার একটু দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে রেখে দিব এখন, এটার কাজ পরে। আর দেখেন ভিউয়ার্স, একদম তেলটা কিন্তু আস্তে আস্তে করে একেবারে সুন্দর হয়ে আসছে। আর দেখেন রসুনের কোয়াগুলো একদম ব্রাউন হয়ে আসছে। যখন রসুনের কোয়াটা এরকম ব্রাউন হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার তেলটা অলমোস্ট হয়ে গেছে, আর আমি সুন্দর ফ্লেভার পাচ্ছি। আর আর একদম লো ফ্লেমে কিন্তু আমি রেখেছিলাম চুলাটা, আর তা না হলে কিন্তু পুড়ে যেত আর গন্ধটা মিশতো না। এখন এই মরিচের এটাতে আমি তেলটাকে ঢেলে নিব এই বাটিটাতে। ওদিকে তো তেলটা জাল হয়ে একদম আগুন গরম হয়ে আছে। এখন দেখেন আমি একটা ছাঁকনিতে করে তেলটাকে ছেঁকে ওই যে মিক্সচারটা করে রেখেছিলাম শুকনো মরিচের, সেখানে এটা ঢেলে দিচ্ছি। এই চিলি অয়েলটা বানানোর জন্য এই বাটিটাতে এখন আমি এই তেলটাকে ঢেলে দিচ্ছি। সুন্দর ফ্লেভার কিন্তু আলহামদুলিল্লাহ আমি পাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে আমার চিলি অয়েল তৈরি হয়ে গেছে। আমি একটা কাচের জারে এটাকে সংরক্ষণ করে রেখেছি। আশা করি আপনাদের সবার আমার এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা একদম ইজি বাসায় বানিয়ে দেখতে পারেন। আর যাদের আমার চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগছে, যারা সাবস্ক্রাইব